Walking down the streets, feeling the breeze. In the sunshine state where dreams come with ease. Palm trees swaying with the ocean in view. This is the place where I always feel brand new. Sipping on a smoothie, chilling by the shore. Got my shades on, feeling like I can't be ignored. Sun-kissed skin, feeling so alive in the soft rap game. I strive to thrive. Waves crashing on the sand. হ্যালো আসসালামু আলাইকুম ফুটবল পাগলরা, কি অবস্থা সবার? সবাইকে জানাচ্ছি আজকের এই ফ্যান্টাস্টিক শুক্রবার জুমাবার দুপুরে আপনাদের সবাইকে স্বাগতম। গতকাল রাত্রিরে, বৃহস্পতিবার রাত্রিরে আমরা বাংলাদেশের খেলা দিয়ে ফুটবল শুরু করলাম এবং একটা হতাশা দিয়েই আমরা ম্যাচ শেষ করলাম। আবারও সিন্ডিকেট, আবারও সেই কোচ, আবারও সেই সবকিছু, কিন্তু সবকিছু ছাপায় আমরা আমাদের প্রাপ্তি হিসেবে আমরা হামজাকে পাইলাম। হামজার অদ্ভুত এক মানে ওভার দ্য হেড কিকের গোল, দ্য গ্রেটেস্ট গোল অফ বাংলাদেশ এভার সিন, বাংলাদেশ হ্যাজ এভার সিন। এইটা তারপরে পেনাল্টিতে সেই অদ্ভুত পেনাল্টি দেখলাম ইসের হামজার। সব কিছু আমাদের ওই ওভার দ্য হেড কিক গোল আমাদের ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কথা মনে করাই দিয়েছিল। রাতে খেলা ছিল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর, মাঝখানে এমবাপ্পে ফ্রান্সের খেলা, এমবাপ্পে 400তম গোলে চলে গেল, ওখানেও একটা পেনাল্টি ছিল। আয়ারল্যান্ডের সাথে খেলা অনেকক্ষণ একটা ব্রেক দিলাম, ব্রেকের পর গেলাম আয়ারল্যান্ডে। পর্তুগাল কি করতেছে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো কি করতেছে, খেলা দেখতে বসলাম। মাই গুডনেস, ডাবলিনে খেলা। এর আগে ক্রিস্টিয়ানো রোনাল্ডো প্রেস কনফারেন্সে বলতেছিল যে আমি যথেষ্ট ভদ্র থাকার চেষ্টা করবো, আই উইল বি গুড বয়। তো আমরা খেলা শুরু করলাম, ডাবলিনে খেলা শুরু হইলো। মাই গুডনেস, এফএ আপনার আয়ারল্যান্ড এফএ আগে থেকেই বলে দিছে, আইরিশ এফএ, যে একদম ফুল টিকিট সেল, একদম একটা সিটও খালি নেই। তো ওরা পুরোপুরি রেডি এবং আয়ারল্যান্ডের যে বিখ্যাত তাদের ডিএনএর মধ্যে যে লো ব্লক ছিল, সেই লো ব্লকটা আমরা কালকে দেখলাম হোম মাঠে। এবং যেই দর্শকদের যে নয়েজ, যে ক্রাউড ইন্টেন্সিটি এবং আইরিশ প্লেয়ারদের যে ইন্টেন্সিটি, দেখেন মরিনোর একটা কথা আছে। মরিনোর কথা হচ্ছে যে যখন লো ব্লকটা কি, লো ব্লকটা অনেকে হারামবল বলে, অনেকে সবাই বলে হারামবলই, কিন্তু লো ব্লকটা হচ্ছে যে মরিনোর মতে যে লো ব্লক হচ্ছে যে আপনি উইদাউট দ্য বল আপনি ম্যাচ কন্ট্রোল করতেছেন। তো কালকে এইটার একদম পারফেক্ট প্রমাণ আমরা দেখলাম। পর্তুগাল, তাদের কাছে কোনো অ্যান্সারই ছিল না যে আয়ারল্যান্ডের এই স্পিরিটটার তারা কীভাবে ভাঙবে। লো ব্লক বাদ দেন, আয়ারল্যান্ড যে স্পিরিট নিয়ে ফুটবলটা খেলতেছিল, সেই স্পিরিট তারা কীভাবে ভাঙবে। পর্তুগালের এত প্লেয়ার, আমি জানি না কালকে অনেক রোটেশন হয়েছে, কিন্তু কোনো কিছুর অ্যান্সার ছিল না পর্তুগালের কাছে। তারা মানে জাস্ট ওই যে আমি এখানে ভিডিও করছি, ইনস্টাগ্রামে দিছিলাম, যে তারা যা করতেছে পাসিং ফট করে আয়ারল্যান্ড বল পায় যায় কাউন্টারে, এবং প্রতিবার যতবার আয়ারল্যান্ড কাউন্টারে গেছে ডেডলিয়েস্ট মানে প্রতিবারই মনে হয়েছে যে তারা কিছু না কিছু একটা করে ফেলবে। এবং তারপর তারা সেট পিসে এইভাবে গোল খাইলো, এরপর আরেকটা গোল খাইলো, আরেকটা তো লাগলো, আরেকটা গোল হইতে পারতো। এটা ফ্যান্টাস্টিক একটা শট ছিল, লাগছে ডিবক্সে। আপনার বার পোস্টে আমার হিসাবে আয়ারল্যান্ড কালকে ফ্যান্টাস্টিক ফুটবল খেলছে এবং এইটারা বলে ফাইট। মাঝখানে ক্রিস্টিয়ানো রোনাল্ডো যেটা করছে ভাই, এলবো দিয়ে একটা দিচ্ছে গুতা, ও পড়ে গেছে। প্রথমে ইয়েলো কার্ড, ভিআর আসছে, স্ট্রেট রেড কার্ড। এবং ততক্ষণে আসলে ম্যাচ, আমি কোনোভাবেই বলবো না যে ওই ম্যাচ বের হয়ে যেতে পারতো, আয়ারল্যান্ড আইরিশ যে স্পিরিট, লো ব্লক ফ্লো ব্লক সব বাদ দেন, নয়েজ, ডাবলিনের নয়েজ সব বাদ দেন, খুবই হস্টাইল পরিবেশ ছিল, মানে একদম আইরিশ পরিবেশ ছিল, আইরিশ হুইস্কির মতো সলিড একদম। তো কিন্তু ওই ম্যাচ বের হইতে পারতো না, কিন্তু ওই ফ্রাস্ট্রেশনেই আসলে ক্রিস্টিয়ানো রোনাল্ডো এই কাজটা করছে। ইভেন ম্যানেজার এটা বলছে যে ফ্রাস্ট্রেশন থেকেই ক্রিস্টিয়ানো এই কাজটা করছে, এবং এই ফ্রাস্ট্রেশন এটা দরকার প্রত্যেক প্লেয়ারদের মধ্যে। এবং পর্তুগালের অন্যান্য প্লেয়াররাও ক্রিস্টিয়ানোর পক্ষ নিতেছে, যে পোস্ট দিতেছে যে আপনি এখনও গ্রেটেস্ট। এটা তো সত্যিই, সে অবশ্যই গ্রেটেস্টই থাকবে কালকের ঘটনার জন্য। কিন্তু কালকের ঘটনা পর্তুগালকে একটা বিরাট চাপের মধ্যে ফেলে দিছে। পর্তুগালকে চাপের মধ্যে ফেলছে এরকম যে পর্তুগাল তো একে তো ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ছাড়া খেলতে হবে লাস্ট ম্যাচ, কালকে যেহেতু হেরে গেছে, তো ওয়ার্ল্ড কাপের সমীকরণে লাস্ট ম্যাচ যেটা খেলতে হবে সেটাতে আবার কোনো কাহিনী হলে প্লে অফ রাউন্ডে যেতে হবে। এখন এই যে গতকালকের অ্যাটিটিউড ক্রিস্টিয়ানো রোনাল্ডো দেখাইলো, এইটা কে কিভাবে নিছে আমি জানি না। আমার কাছে খুবই দুঃখজনক লাগছে। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সাথে ওই সময় মাঠে যা হইতেছিল, দর্শকরা যা করতেছিল, আইরিশ ফ্যানরা, এবং ক্রিস্টিয়ানো যা করতেছিল, সব মিলে আমি যারা ক্রিস্টিয়ানো রোনাল্ডো ফ্যান তাদের কাছে এটা খুবই দুঃখজনক ছিল যে কি হইলো
এটা কি হইলো এবং কেন হইলো, ওয়াই ক্রিশ্চিয়ানো, ওয়াই? এই ফ্রাস্ট্রেশন ম্যানেজার বলতেছে এটা দরকার আছে। আমি তো দেখি এটা খুব বিপজ্জনক, এই ফ্রাস্ট্রেশনটা খুবই বিপজ্জনক একটা ন্যাশনাল টিমের জন্য। সামনে ওয়ার্ল্ড কাপ, পর্তুগালের খেলার যে অবস্থা দেখলাম উইথ রোনাল্ডো এবং উইদাউট রোনাল্ডো, তারা কি প্রস্তুত কিনা উইদাউট রোনাল্ডো কোনো কিছু করার জন্য? 3 ম্যাচে ব্যান হয়ে যেতে পারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মার্টিনেজের চেহারা দেখে মনে হইতেছিল যে তার কাছে কোনো আইডিয়া নাই যে এই লো ব্লক কিভাবে ভাঙবে। দেখছি ক্রসেস, দেখছি খুব একটা ক্রসেস দেখি নেই, যতগুলো ক্রসেস হওয়ার কথা ছিল, যতটা টাইম তারা ফ্ল্যাঙ্কসে নষ্ট করছে ওভারলোড করে, এবং তারা চেষ্টা করছে যে প্লেয়ারদের রোটেশনের মাধ্যমে ডিফেন্ডারদের ড্র্যাগ করা, হ্যান ত্যান, কোনো কিছুই কাজে আসেনি। এবং ক্রসেস এবং দূর থেকে লং পাল্লার দূরপাল্লার শট, এগুলো আমরা খুব কম দেখছি, শুধু দেখছি ক্রিশ্চিয়ানোর ওইটা। এবং এইটাই ক্রিশ্চিয়ানোর ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং এর লাস্ট ম্যাচ, কোয়ালিফায়ার্সের। সো ইট ওয়াজ সো স্যাড ডে ফর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফ্যান্স। মানে যা করতেছিল ওইখানে ফ্যানরা, ওই আইরিশ ফ্যানরা, ইট ওয়াজ সো হার্ড টু ওয়াচ, সো হার্ড টু ওয়াচ। বারবার জিজ্ঞেস করতে ইচ্ছে করতেছে, ওয়াই ক্রিশ্চিয়ানো, ওয়াই ওয়াই ওয়াই?